ইসলামের মৌলিক বিশ্বাস অনুযায়ী মানুষের জন্ম ও দৈহিক অবয়ব সম্পূর্ণ আল্লাহ দান। আল্লাহ যাকে যেভাবে খুশি সৃষ্টি করেন। দৈহিক পূর্ণতা ও অপূর্ণতা তার ইচ্ছাধীন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানে বলা হয়েছে, তিনি মাতৃগর্ভে তোমাদের যেমন ইচ্ছে তেমন রূপ দেন। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। বিয়ে বাড়িতে নতুন অতিথি বরণ, সন্তান আগমন, গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে নাচ, গান বা ভিক্ষাবৃত্তি করে মানবেতর জীবন কাটাচ্ছে হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ। বরিশালে অর্ধশত হিজড়া সরকারি দুয়েক প্রশিক্ষণ বা অনুদান পেলেও রুটি রুজির সন্ধানে হেরে যেতে হয় জীবন যুদ্ধে। দুমুঠো ভাতের জন্য আর ভিক্ষাবৃত্তি না করে তারা চায় এবার স্বাবলম্বী হতে। আমাদের হাত পাতা লাগে কিসের জন্য? পিছে দেওয়াল থেকে গেছে। আমাদের চলা তো লাগবে, খাওয়া তো লাগবে, পড়া তো লাগবে। আমার সাথে কেউ মিশতে চায় না, আমার সাথে কেউ চলতে চায় না। আমাকে বলে আমি হিজড়া বলে আমি ফ্যামিলিতে ঠাঁই পাই না। আমি হিজড়া বলে আমাকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। তাদের জীবনমান পরিবর্তনে প্রশিক্ষণের পাশাপাশি আত্মনির্ভর করতে বরিশালে কাজ করছে অ্যাক্সেস টু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফর দ্য হিজড়া কমিউনিটি প্রকল্পের আত্মসাহায্য কর্মসূচি। বরিশালে আত্মসাহায্য একটা এনজিওতে আমাদের হিজড়াদের নিয়ে কাজ করতে আছে। আমরা তাতে একে গর্বিত। এরাই পারবে আগামী দিনের ভবিষ্যৎগুলো চেঞ্জ করতে হিজড়াদের, আর এরাই কাজ করছে হিজড়াদের অধিকারকে নিয়ে। অন্তর্বর্তী সরকার এবার হিজড়া নিয়ে নতুন পদক্ষেপের কথা বলেন সমাজসেবা। জেলা প্রশাসন আলোচনা করে এবং স্থানীয় চেম্বার অফ কমার্স বা তাদের সাথে আলোচনা করে যে তাদেরকে আমরা এমন কিছু করতে চাই তারা যাতে ভিক্ষাবৃত্তি বন্ধ করছে না, কারণ ভিক্ষাবৃত্তি আমরাও চাই না এবং তারা কোনো হিজড়াই ভিক্ষাবৃত্তি চায় না। এই জনগোষ্ঠীকে কর্মময় করে মূল স্রোতধারায় ফেরাতে কাজ করার কথা বলেন এই উন্নয়ন কর্মী। তাদেরকে সচেতনতামূলক সভা, স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক ক্যাম্পেইন এবং প্রশিক্ষণ কর্মসূচি সহ বিভিন্নভাবে তাদেরকে আমরা ট্রেন্ড আপ করছি। এরাও আমাদের মতোই মানুষ, এদেরও আছে বেঁচে থাকার অধিকার। সরকার, উন্নয়ন সংস্থা আর সমাজের বিত্তবানরা আর একটু সহযোগিতার হাত বাড়ালেই আর ভিক্ষাবৃত্তি নয়, নতুন কর্মসংস্থানে গড়তে পারবে এদের জীবন। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।